নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিভিন্ন জনসভা থেকে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 চাকরি বাতিল হয়েছে সেই চাকরি বাতিল প্রসঙ্গে তিনি কিন্তু আদালত অবমাননাকর মন্তব্য করেছেন এবং এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের 3জন নাম করা আইনজীবী প্রধান বিচারপতির কাছে হলফনামা পেশ করলেন তার বক্তব্যের। তো এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের যিনি প্রশাসনিক প্রধান তিনি কি সতর্কতা অবলম্বন করতে বললেন মুখ্যমন্ত্রীকে, এই ভিডিওতে আপনাদের সাথে সমস্তটা থাকছে। তো আপনারা সম্পূর্ণ কিন্তু দেখতে থাকুন যে মুখ্যমন্ত্রীকে ঠিক কলকাতা হাইকোর্ট কি সাবধানতা অবলম্বন করতে বললেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং তার সাথে সাথে এটাও বলবো যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে। তো আপনাদেরকে সেই বক্তব্য শোনায় মুখ্যমন্ত্রীর যে তিনি ঠিক স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি, তো সেই চাকরি বাতিল প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আদালতকে নিয়ে কি আদালত অবমাননাকর মন্তব্য করেছেন আমরা এবার দেখে নিই। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ডপটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন, ডিফামেশন করবেন, আমি তৈরি। জেলে পাঠাবেন, আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। তো আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি জনসভা থেকে ঠিক কী বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই যে সম্পূর্ণ যে বক্তব্য তার কিন্তু পুরো ভিডিওগ্রাফি এবারে হলফনামা আকারে আদালতে জমা করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কৌস্তব বাগচি এবং আইনজীবী অনিন্দ সুন্দর দাস। এই 3 আইনজীবী এনারা কিন্তু পৃথক পৃথক মামলা রুজু করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং স্কুল সার্ভিস কমিশনের এই যে 25,753 যে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বা প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমে যে ধরনের মন্তব্য করছেন এবং বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, এই বিষয়টাকে কিন্তু আদালতের সম্মুখে নিয়ে আসছেন এবারে। তো এই বিষয়ে কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি, যিনি প্রশাসনিক প্রধান এবং মাস্টার অফ রোস্টার, সেই টি.এস. শিবগানম স্যার, তিনি কিন্তু এই মামলাটিকে গ্রহণ করেছেন এবং কোন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে তা এখনও ঠিক করতে না পারলেও এই মামলা কিন্তু গৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই এই মামলার জন্য কিন্তু একটি বেঞ্চ গঠন করবে এবং সেই বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে। তো আগামীতে কিন্তু এই নিয়ে হয়তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ হয়তো মুখ্যমন্ত্রীকে সতর্কবার্তা দিতে চলেছে। তবে এখানটা একটা বিষয় পরিষ্কার, যেহেতু মামলা গৃহীত হয়েছে, 3 আইনজীবী তারা পৃথক পৃথক মামলা রুজু করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এই বিষয়ে যেহেতু কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান তিনি যেহেতু মামলাকে গ্রহণ করেছেন, তাই এই মামলা কিন্তু খুব শীঘ্রই শুনানি হতে চলেছে। তো এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী কিন্তু হয়তো কোথাও গিয়ে আবারও চাপের মুখে পড়তে চলেছেন এই আদালত অবমাননাকর মন্তব্যের জেরে। তো আগামীতে দেখা যাবে এই বিষয়ে। এবং এই যে পুরো ভিডিওগ্রাফি যেটি হলফনামা আকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী জমা দিয়েছেন প্রশাসনিক প্রধানের কাছে, তার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছেন সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন আমরা দেখে নিই। কেস করায় বিকাশ বাবুকে দিয়ে
কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে, বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি দাদনের জনসভা থেকে কি বক্তব্য রেখেছেন, এবং এখানটাতে তিনি ওনার কথাতে একটা বিষয় পরিষ্কার, যে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরিটা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেটা করা উচিত হয়নি। সেখানটাতে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হতো, এটা মুখ্যমন্ত্রী বলছেন, এবং তাহলে কিন্তু তারা তাদের ভুলটাকে শুধরে নিতেন, এই বিষয়টা বলছেন। কিন্তু এই জায়গাতে আপনারা যদি ভেবে দেখেন, দীর্ঘদিন ধরে ওয়েটিং ক্যান্ডিডেটরা কলকাতাতে 1100 দিন ধরে আন্দোলন করছে, ধর্নামঞ্চ চালাচ্ছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশ ফেরেনি। যদি সেই সময় ওয়েটিংদেরকে চাকরিটা সঠিকভাবে দিয়ে দেওয়া হতো, বা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে যদি তাদের চাকরিগুলো, হকের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হতো, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে চোখের জল ফেলেছে, তাদের যদি কথা ভাবতো মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। আজকে গোটা পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা সমাজকে কিন্তু আজকে মানুষ একটা অন্যরকম চোখে দেখছে। আগে মানুষ শিক্ষকদের দেখলে রাস্তায় সম্মান করতো, আর এখন কিন্তু রাস্তায় গেলেই একটা অন্য চোখে দেখে। তো এই জায়গাটা কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আগামীতে কি হবে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টের বিচারের উপরেই কিন্তু 25,753 শিক্ষক অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। তো আগামীতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টেও যদি সঠিক তথ্য পেশ না করতে পারে, তাহলে কিন্তু 25,753 পুরো প্যানেল হয়তো সুপ্রিম কোর্টও বাতিল রেখে দিতে পারে, বা বাতিল করে দিতে পারে, ডিভিশন বেঞ্চের রায়টায় বহাল রাখতে পারে। তো কি হবে সেটা বলা মুশকিল। তবে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের জোরে 3 জন আইনজীবী যেভাবে মামলা রুজু করেছেন আলাদা আলাদাভাবে, তার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী আগামীতে হয়তো কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে পারেন বলে মনে করছেন অনেকেই। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।